আমি প্রিয় বন্ধুরা দেখাবো যে আমার বাড়ির আঙ্গিনা বা ঘরের পিছনে কি কি আছে, কি কি চাষ করা হয়েছে, কি কি সবজি আছে, আর কি কি ফল ফলন্তি গাছ আছে, এই নিয়ে কিছু আজকে আলোচনা করব। দেখেন কি কি গাছ আছে আমার বাড়ির। এই যে একটা আছে আমরা জাম্বুরা গাছ, এই যেটা হলো জাম্বুরা গাছ। এই যে জাম্বুরা গাছ, এখানে যে জাম্বুরা এখনো আসেনি, 2 বছর যাবত ফুল আসতেছে, এখন পর্যন্ত আসেনি। এটা হচ্ছে জাম্বুরা গাছ, দেখেন পুরাটা দেখানোর চেষ্টা করতেছি। জাম্বুরা গাছ কিন্তু একটা না, ওই যে আরেকটা আছে, এই যে ছাড়ে যে আরেকটা আছে, এই জায়গাটা দেখেন। এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল আসে 2 বছর ধরে, কিন্তু ফলটা টিকতেছে না, সম্ভবত বয়স হয়নি এর জন্য টিকতেছে না। এটা কিন্তু এই যে বিশাল বড়, দেখেন পাখি, সুন্দর একটা পাখি বসে আছে, এই যে পাখি বসে আছে। এই যে এটা কিন্তু গাছটা কিন্তু মোটামুটি মোটা হয়ে গেছে, ফল সম্ভবত আসবে, বা ফুল যেহেতু আসে অবশ্যই ফল আসবে। এই যে দেখেন এই গাছটা কিন্তু মোটা। সাথে আরো আছে দেখেন সুপারি গাছ আছে, এই যে সুপারি গাছ, অনেকগুলো সুপারি গাছ আছে চারো সাইড দিয়ে সুপারি গাছ আছে। সুপারি গাছে সুপারিও আছে, কিন্তু পারতে পারতেছি না, সুপারিগুলো পাইকে গেছে। এই দেখেন সুপারিগুলো, এই দেখেন সুপারিগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে সুপারি, সুপারি কিন্তু পাইকে গেছে। এই যে গাছ, ওই যে গাছ, সুপারিগুলো কিন্তু পাইকে গেছে, পারতে হবে, তা না হলে জুড়ে যাবে, জুড়ে গেলে সবাই টুকাই নিয়ে যাবে। টুকানোর কোনো সুযোগ নেই, যেহেতু চারের সাইড দিয়ে নেট দিয়ে বেড়া, তাই ওই সুযোগটুকু নেই। ওই সুযোগটুকু নেই। আর সাথে আছে আমরা কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, হলো কাঁঠাল গাছ, এখানে যে কাঁঠাল গাছ, কিন্তু প্রচুর কাঁঠাল আসে, এক সুস্বাদু একটি খাবার কাঁঠাল গাছ, আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছ। এই দেখেন যে আরেকটা কাঁঠাল গাছ এসছে, এই গাছটা কিন্তু ছোট দেখতে আছেন, কিন্তু অনেক বড় বড় কাঁঠাল আসে। এখানে কাঁঠালটা উপরে কিভাবে ছড়ছে দেখেন, দেখছেন উপরে কেমন ছড়ছে। এই গাছটা কিন্তু উপরের সাইড গুলো অনেক হয়েছে, কিছু ডাল ছাইডা দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের আরেকটি গাছ, বেল গাছ, বেল গাছ। এটা তো এখনো ফল আসেনি, ফল আসবে সম্ভবত, যেহেতু সময় সম্ভবত হয়নি, এর জন্য ফল আসতেছে না, সময় হলে ঠিকই আসবে। দেখেন এই গাছটা কিন্তু অনেক ছড়ছে, দেখানোর চেষ্টা করি। এই সাইড দেখেন, এই যে আরেকটা ছোট এখান দিয়ে হইতেছে, দেখেন এই যে এই যে আরেকটা ছোট, এটাও কিন্তু বেল গাছ, এটাও কিন্তু বেল গাছ। এখান দিয়ে হচ্ছে আমরা এই যে কাঁঠাল গাছ, কিন্তু আরেকটা, এটা কাঁঠাল কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ মুচি আসে, বাট কাঁঠাল কিন্তু আসে না। কিন্তু এই বছর ভাগ্যবতীতে 2-3টা কাঁঠাল আসছিল, তাও আবার নষ্ট হয়ে গিয়েছিল, খাওয়া যায়নি। এই দেখুন কাঁঠাল গাছ, এটা অনেক বড়, এটা কিন্তু অনেক বড় কাঁঠাল গাছ। এই যে দেখছেন, এই যে এটা কিন্তু কাঁঠাল গাছ অনেক বড়, কিন্তু কাঁঠাল সম্ভবত টিকা যেহেতু শুরু হয়ে গেছে, শেষ পর্যন্ত থাকে না, পড়ে গেছে, সম্ভবত টিকবে, সম্ভবত টিকবে। সাথে আছে এই যে সুপারি গাছ আছে, আবার আরেকটি সুন্দর গাছ আছে যে আমড়া গাছ, লোভনীয় একটি গাছ, যেহেতু চুক্কা, এটা দেখলে সবাই খাওয়ার ইচ্ছা করলে, যে না খেতে পছন্দ করে কিন্তু আরো খেতে ইচ্ছে করে। এটা একটা লোভনীয় গাছ, জিভে জল আসবেই।
এটা কিন্তু 12 মাসি গাছ, দেখেন 12 মাসি গাছ। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এই সাইড দিয়ে দেখেন ফুল আসছে, আবার এই সাইডে দেখেন এই যে আমরা ধরে আছে, এই দেখেন আমরা কিন্তু আছে এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে ফুল। এটার হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে 12 মাসি ফল। এটা 12 মাসি ফল, এর জন্য প্রতিনিয়ত লেগেই থাকে, একটা খেয়ে শেষ করবেন আবার সাইডে দেখবেন ফুল আসছে। এই দেখেন এই যে আমরা এই যে দেখছেন এটুকু বড় হয়ে গেছে, কিন্তু গাছটা আসলে বড় হচ্ছে না। পর্যাপ্তভাবে কিন্তু যত্ন করা হচ্ছে, যা যা দেওয়া লাগে সবই কিন্তু দিচ্ছি, তারপর গাছটা কিন্তু ওইভাবে বড় হচ্ছে না। বান দিচ্ছিলাম, এই দেখছি এটা বোধহয় হয়ে গেছে, এটা কেটে দিতে হবে, এটা রাখা যাবে না সম্ভবত। দেখেন এই যে গাছটা এই যে এটুকু মোটা হয়েছে, এটুকু মোটা হয়েছে, যেহেতু এই যে লম্বা আসতেছে, এটা তাহলে উপর নিয়ে উঠতে পারে সম্ভবত। এটা সম্ভবত বোধহয় রাখা যাবে না, এটা রাখা যাবে না, পরে খুলে দিতে হবে, যেহেতু কাটা যেতেছে। কাটা গেলে এই যে দেখেন সমস্যা। একটু খুলে ছুটে দিলাম, এই দেখেন দাগ হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু দাগ হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। টানা দিচ্ছি যেহেতু যে সাইডে বাইরে চলে গেছে, এর জন্য যদি খেয়াল না রাখেন তাহলে তো কিন্তু এগুলো কাটে যায় পুরোটাই। আসলে আমিও খেয়াল করিনি, হঠাৎ করে দেখতে পেলাম, যে ভিডিওটা করতে আসছি, নয়তো দেখা হতো না। এটা হলো আমড়া গাছ, এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে লেবু, দেশীয় লেবু, কিন্তু লেবু এখনো ধরেনি। গাছটা যেহেতু চিকন, গাছটা এই দেখেন চিকন, এর জন্য এখনো ধরা শুরু হয়নি। লেবু গাছে কিন্তু প্রচুর কাটা, এই দেখেন কাটার অবস্থা, দেখেন কাটার অবস্থা, প্রচুর কাটা, বুঝছেন? প্রচুর কাটা। এই লেবু গাছের পাতা সম্ভবত লেবুটা বড় হবে, পাতাটা যেহেতু বড় বড়। এটা হচ্ছে জলপাই গাছ, জলপাই গাছে গুড়টুকু দেখাই। এই গুড় থেকে দেখেন, গুড় থেকে কিন্তু একদম নিচে জলপাই গাছের কিন্তু আর দুইটা উঠতেছে, যে একটা উঠতেছে আর এই যে একটা উঠতেছে, মানে কি গাছ বা ডাল এটা বোঝা যাচ্ছে, মনে হয় নিচ থেকে উঠতেছে। এটা হচ্ছে জলপাই গাছ, যে উপরটুকু দেখায় জলপাই গাছ। এই যে এটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে, যেহেতু যে ছায়া পড়ছে, তো এর জন্য মানে ওইভাবে বাড়তেছে না, বাড়তেছে না। কিছু ডাল আছে কাটে দেওয়া হবে, বা 2-1 বছর পরে যেগুলা কিছু যে গাছ আছে এগুলা কেটে দেওয়া হবে, পরে যদি আপনার ছায়াটা কমে। এই যে আবার সাথে আরেকটা আছে, এটা কিন্তু জি গাছ, জাম। এটা দেখেন এই গাছটা জাম, দেখেন এই জাম গাছটা দেখেন। একটা জিনিস আপনাদেরকে বলি, জাম গাছটা কিন্তু বেশি বড় হয় না। 1 বছর আগে ফুল আসছিল, ফুলটা কিন্তু অনেক বড় ফুল আসছিল, কিরকম কিন্তু ফলটা টিকে নাই। সম্ভবত জলপাইটা অনেক বড় হবে, এর কারণ হচ্ছে যে অনেক বড় হয়েছিল, ফুলটা অনেক বড় হয়েছিল। এই ফুল এরকম জলপাই জামের ফুল কখনো আমি দেখি নাই। দেখেন গাছটা কিন্তু অনেক বড়, দেখেন এই যে কোন পর্যন্ত দেখছেন, গাছটা কিন্তু অনেক বড়। এই যে মেহগুনি একটি গাছ আছে সাথে, এই গাছটা কাটা দিলে ছায়াটা কমতো, কিন্তু আর তারপরে 3-4 বছর রাখতে হবে। গাছটা দেখেন ওখানে সিড আছে অনেক, এর জন্য কাটতেছি না। দেখেন গাছের সিডটা, গাছটা অনেক মোটা, আর একটু মোটা হয় 2-1 বছর রাখলে বাড়তে হয়, তাহলে পরে বিক্রি করে দেবো। এছাড়া এই জাম গাছের যে অবস্থা, জাম গাছটা কিন্তু আপনার লাগানো হয়েছে 3-4 বছর ধরে, কৃষি ভার্সিটি থেকে কিনে আনা হয়েছে 500 টাকা দিয়া। জামটা মনে অনেক বড় হবে, দেখেন গাছটা অনেক বড়। এটা হচ্ছে মালটা গাছ, এটা মালটা গাছ। মালটা আসলে কৃষি অফিস যারা ওই যে যেখান থেকে আপনারা কিনেন, কৃষি অফিস বা অন্যান্য খামার থেকে যদি কিনেন, ফল ধরা কোনো গাছ কিনবেন না।
ফল ধরা গাছ কিনলে সেটা কিন্তু ফল ধরা পর আর কোনো ফল আসে না। যেমন এই যেটা মালটা গাছ আমি কিনছি, ফল ধরা পর্যন্ত পর আর কিন্তু ফল আসে না। যা যা করণীয় সবকিছু কিন্তু করা হয়েছে, কিন্তু তারপরেও আসে নাই। এটা হচ্ছে পেয়ারা গাছ। এখানে যে পেয়ারা গাছ, এর সাথে আছে এই যে নারকেল গাছ। এটা হচ্ছে নারকেল গাছ, দেখেন এই যে এটা নারকেল গাছ যে রাস্তার পাশে। এটা একটা ফুল গাছ, আমার একটা ফুল গাছ। এটা ফুলটা ফুটলে কিন্তু কলির মতো, মাইকের মতো কিন্তু দেখতে। নামটা আমার স্মরণ হচ্ছে না। এটা কিন্তু মাইকের মতো। ফুলটা হলুদ বর্ণের হয়, সাদা বর্ণের হয়। এই দেখেন এই ফুল গাছটা, যারা চিনে থাকবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু আমার স্মরণ হচ্ছে না, আমিও জানি। এই দেখেন গাছটা একটু মোটা হচ্ছে না, মোটা হবে। 3টা গাছ ছাড়ছে এখান থেকে। ফুলটা কিন্তু অনেক আমার প্রিয় একটি ফুল গাছ, তারপরে স্মরণ নেই। এটা একটা ফল, এটাও একটা ফল গাছ, চুকা। দেখেন এই যে আমলকি না কি জানি বলে, এটা অনেক চুকা এই ফলটা। এই গাছটা দেখেন লাগানো হয়েছে 5-6 বছর আগে, এই পর্যন্ত হয়েছে। এই পুরা গাছটা দেখালাম। সাথে আছে এই যে তেজপাতা গাছ। এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ। তেজপাতা আমাদের কিনা খাইতে হয় না, এটা একটি মশলা জাতীয়। প্রায় সব তরকারি রান্না করতে গেলে বা এটা লাগে। এই দেন তেজপাতা, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কম লাগে, এর জন্য এগুলা আসলে এই গাছটা আমাদের চলে, বাজার থেকে কিনা খাইতে হয় না। এই যে তেজপাতা গাছ। এটা কামরাঙ্গা গাছ। এই দেখেন কামরাঙ্গা, কামরাঙ্গা গাছ কিন্তু মোটা হয়েছে, অনেকটাই মোটা হয়েছে এই কামরাঙ্গা গাছ। ফল কিন্তু এখন আসে নাই, এইগুলো ডাইল কেটে দিয়ে হয়েছে, হাইলে গেছিল এর জন্য কেটে দিয়ে হয়েছে। এই দেখেন কামরাঙ্গা গাছ। এটা হলো আম গাছ। এটা আম গাছ, এটা আমটা কিন্তু অনেক লম্বা হয়, হাইব্রিড জাতের আম গাছ। এর সাথে সবজি আছে আপনার মশলা জাতীয় ফসল। এটা হলো হলুদ। হলুদ চাষ করা হয়েছে এখানে অল্প জায়গায়, 1 শতাংশ জায়গা পরিমাণ হলুদ চাষ করা হয়েছে, নিজের চাহিদাটা শুধু মেটানোর জন্য। এখানে হলুদ। আসলে আমি ভিডিওটা করলাম যে আমার এই প্লটের মধ্যে কি কি আছে সেটুকু দেখানোর জন্য। দেখেন এটা হলো হলুদ। এটা হচ্ছে মেহগনি গাছ। এটা হচ্ছে মেহগনি গাছ। 2টা মেহগনি গাছ আছে আমাদের এখানে, এটা আর এই যে এটা যে আমাদের আসলে সাইজটা ভালো, এর জন্য কাটা হয়েছে না। আর এই যে সাদা আকাশি গাছ, এই যে সাদা আকাশি গাছ আছে 2টা এখানে। তো আরেকটা ফল আপনাদেরকে দেখাই, ওই যে গাছটা দেখছেন, ওটা কিন্তু চালটা গাছ। কারেন্টের এই খাম্বা দেখে ওই সাইডটা কাটা দিয়ে হয়েছে, চালটা এই পর্যন্ত এই বছর আসছিল 2টা, খাওয়া হয়েছে 2টা আসছিল প্রথম। এগুলো চালটা গাছ। দেখেন যে চালটা গাছ, গাছটা কিন্তু অনেক মোটা। সাদা আকাশি যে আদা, বস্তা আদা করা হয়েছিল, বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গিয়েছে। এটা কিছুদিন পরে তুলে ফেলবো, রোদ উঠলে তুলে ফেলবো এটা। এই যে বস্তায় সিম চাষ, এই দেখেন সিম, সিম গাছে যে উঠতেছে, ডোগা ছাড়তেছে, যে ডোগা ছাড়তেছে। এটা কিন্তু বস্তায় দেওয়া হয়েছে, এই যে কালকে কিন্তু সার দেওয়া হয়েছে, সার কীটনাশক যা একসাথে মিক্সড করে। কিন্তু ফুল গাছ দেখেন, বিশাল বড় একটি ফুল গাছ। দেখেন বিশাল বড় ফুল গাছ, কিন্তু ফুল আসছিল, প্রচুর ফুল আসছিল। এখানে যে ফুল, এই যে ফুল, কিন্তু এই যে ফুল,
যে নিচে পড়ে থাকে, পরে পোলাহানে টোকায় নেয়, আমাদের পূজা করে, পূজার মাঝে লাগে এটা। গাছটা দেখেন অনেক সুন্দর, অনেক বড় গাছ, বুঝছেন? অনেক বড় গাছ। সকালেও সবচেয়ে ভালো লাগে, অনেক ভোরে, যেমন 6টা 6:30টার দিক দিয়ে ফুল পড়ে থাকে, ওই সময় টোকানো টোকানো হয়ে পরে অনেক ভালো লাগে। ফুল গাছ, এর সাথে আছে দেখেন এই বাঙ্গি, যে বাঙ্গি, এইখানে দেখেছি সিম গাছ উঠছে একটা, এই যে বাঙ্গি। বাঙ্গি গাছ কিন্তু আমরা রোয়া হয়েছে না, অটোমেটিক আসলে আমরা খাওয়ার পর যে বিচিগুলা ফালাইছি, মনে হয় ওই বস্তার মাঝে উঠছে বা অন্য জায়গা থেকে আসতে পারে। দেখেন বাঙ্গি বড় হয়েছে অনেকটা, ওই যে আরো আছে এখানে, এটা কিন্তু এমনি হয়েছে বাঙ্গি। আরেকটা আমার প্লট আছে, ওইখানেও কিন্তু বাঙ্গি, পর্যাপ্ত পরিমাণ বাঙ্গি হয়েছে। এটা একটা ফ্যান গাছ, এটা কিন্তু মাটির গুড় থেকে অনেক ফ্যান, অনেক বড় হবে। দেখেন গাছটা কত সুন্দর হয়েছে, বিশাল বড় একটি গাছ। সিম, এটা হলো হাইব্রিড লাউ, হচ্ছে হাইব্রিড লাউ গাছ। দেখেন এটা উঠতেছে, কিছু কাজ আছে যে হাইব্রিড লাউ গাছের, যে 10-12টা যদি যে ডুকা হয়ে যায়, পাতা হয়, এগুলো হিসাব করে গুইনা গুইনা করে ডুকাটা ভেঙে দিতে হয়। গাছটা আমি করতে পারতেছি না, সময় ভাবে দেখি কাল পরশু মাঝে করব। সাথে যে পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা আসছিল এই বছর, প্রচুর পেয়ারা আসার পরে গাছটা কিন্তু পড়ে গেছিল, এর জন্য যেভাবে খুঁটি দেওয়া হয়েছে, এই সাইডে ওই সাইডে টানা দেওয়া হয়েছে, কিন্তু এখন মোটামুটি ভাবে ঠিক আছে। ডালপালা অনেকগুলা কাটে দেওয়ার পরে পেয়ারা কিন্তু এখন যেমন নতুন করে আসতেছে, আবার নতুন করে আসতেছে। এখানে আদা চাষ, এই যে বস্তায় আদা চাষ করা হয়েছে, এখানে আদা চাষ করা হয়েছে বস্তায়। এটা হাইব্রিড লাউ, এটা যে সাথে আবার বস্তা সিম দেওয়া হয়েছে, সিম গাছগুলি যে উঠতেছে এদিক দিয়ে, এখানে এই যে সিম গাছ। এই যে দেখলি পেয়ারা গাছ আরেকটা আছে, ওই যে এটাও কিন্তু মোটামুটি মোটা হয়েছে অনেক, এই যে পেয়ারা গাছ। পেঁপে গাছ, এই যে পেঁপে ধরতেছে, কিন্তু গাছটা চিকনের জন্য ওইভাবে আসছে না, একটু ছায়া পড়ে, ছায়া না রোদ্র আছে মোটামুটি, তারপরে পেঁপে গুলো ওইভাবে আসতেছে না। এখানে কিছু মাটিতে আদা চাষ করা হয়েছে, এটা কিন্তু হাইব্রিড। দেখেন কীটনাশক বা সার টার দেওয়া হয়েছে, বৃষ্টির কারণে দেখেন বাইসে গেছে সব, হাইব্রিড। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দিলে আবার গাছগুলো নষ্ট হয়ে যাবে সম্ভবত, বৃষ্টি আর যখন পরেই। এটা হাইব্রিড লাউ, এই দেখেন এটা উঠছে গাবে, এটা হলো দেশি লাউ। দেশি লাউ কিন্তু কালকে বিক্রি করা হয়েছে 2টা, আর একটা খাওয়া হয়েছে। এখানে রোয়া হয়েছে আপনার মূলা চাষ করা হয়েছিল, বৃষ্টির কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে মূলা, মূলাগুলো সব নষ্ট হয়ে গেছে। কালকে বৃষ্টি আরো চলে গেছে সব, কালকে বৃষ্টি আরো পর্যাপ্ত বৃষ্টির কারণে আরো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে একটা যেমন পোলাও খেতে গেলে পাতাটা লাগে, এই দেখেন এই পাতাটা অনেক যত্নের পরে কিন্তু গাছটা এই পর্যন্ত আনতে পারছি। দেখেন এই যে পোলাও গাছ, এটা পোলাও গাছ বলেই ডাকে সবাই, যেহেতু পোলাওর জন্যই অনেক যত্ন করার পরে ছোপাটা ঠিক মতো আছে এখন পর্যন্ত। হলো পোলাও রান্না করলে এই পাতাটা লাগে, দেখছেন গাছটা অনেক সুন্দর লাগতেছে। প্রথম রোয়ার পরে আমি ভাবছি হবেই না, অনেক যত্ন করার পরে এই পর্যন্ত আসছে, আপনাকে দোয়ায় ভালোবাসা আশীর্বাদে।
এই যে শীতলাউ গাছ দেখেন, এই যে শীতলাউ দুইটা বড় হয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা সিম গাছ আছে, এই দেখেন এই সিম গাছ, এই যে সিম গাছ উঠতেছে, এখনো সিম আসেনি, ধরেনি, গাছ ওই ছড়তেছে। এটা হচ্ছে কুমড়ির শাক, কুমড়ির শাকে দেখেন, এই যে কুমড়ির শাক যত ডোকা কাটবেন ততই শাক হবে, ডাটা ছাড়বে, এই যে নিয়মে এটা কুমড়ির শাকের। এই দেখেন কুমড়ির শাক হয়েছে, অল্প জায়গা বোনা হয়েছে, এই যে একবার তোলা হয়েছে মাত্র। এই যে এটা হচ্ছে হাইব্রিড মরিচ, এই দেখেন গাছে মরিচ আসছে, এই যে হাইব্রিড মরিচ, এই যে হাইব্রিড মরিচ, মরিচ আসছে তিনটা লাগানো হয়েছে, একটার মাঝে প্রথম আসছে। এই সুপারি গাছ দেখেন, এই সুপারি আসছে এর ঘরের সাথে, সুপারি গাছটা, সুপারি পাইকে গেছে, পারতে হবে। এটা লাগানো হয়েছে শীতলাউ বা শাক গাছ, দেখেন এটাও নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে তুলে ফেলে দিতে হবে, মনে আর হবে না। এটা শাক খাওয়ার জন্য, শুধু শীতলাউ বলে খাওয়ার জন্য চাষ করা হয়েছে। এটা কচু গাছে দেখেন আগাগুলো কেটে দিতে হয়, যে কচু অনেকগুলো আসছে, এই যে ধরতেছে, তো অনেক বড় হয়, এগুলো অনেক বড় হয়। এখানে ওই যে লাল শাক চাষ করা হয়েছে, সবগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই যে কিছু আবার ঢেঁড়স গাছ দেওয়া হয়েছে, ঢেঁড়স গাছগুলো দেখেন এই যে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে যে কোনো জিনিস পর্যাপ্ত পরিমাণ হওয়া ভালো না, বেশি থাকলে সমস্যা। তো প্রিয় বন্ধুরা, কি কি চাষ করা হয়েছে বা কি কি এখানে সবজি চাষ, বাট কি কি ফল ফলান্তি গাছ, সবকিছু কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। এই যেটা হচ্ছে ঢেঁড়স গাছ, ঢেঁড়স, সবকিছু কিন্তু দেখানোর চেষ্টা করলাম। কি কি আছে এই প্লটের মাঝে সবগুলো দেখাইলাম অল্প অল্প করে, দেখেন এই যে। সকলে ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আমি নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি, ভালো ভালো ভিডিও দিতে পারি। অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। দেখেন বাড়ির আঙ্গিনে অনেক সুন্দর একটি বাংলো বা অনেক সবজি চাষ করা হয়েছে, সবকিছু একসাথে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।